সরকারের তরফ থেকে যারা পে কমিশন কমিটিতে কাজ করছেন, দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, সম্মানিত চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছি যত তাড়াতাড়ি আমাদের সুপারিশটি পেশ করবে তত তাড়াতাড়ি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের জন্য সেই কাজটি ঘোষণা করবেন। আমরা ক্ষুধার্ত মানুষ, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা আমাদের পেটের ক্ষুধার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, ছেলে মেয়ে বাঁচানোর জন্য, ভবিষ্যতের জন্য আমরা আমাদের কাজগুলো করছি। আজকে সম্মানিত সভাপতি এখানে ঘোষণা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই সরকারি যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, আজকে এখানে প্রেস মিডিয়ার ভাইয়েরা আছেন, সরকারি গোয়েন্দা কর্মচারীরা আছেন, গোয়েন্দার ভাইয়েরা আছেন, এসবিএনএসের বন্ধুরা আছেন। আপনারা মনে রাখবেন, শুধু আমরা ক্ষুধার জন্য, পে কমিশনের জন্য আন্দোলন করি, অন্য কিছুর জন্য করিনি। এখন আমরা চাই বৈষম্য মুক্ত একটি পে কমিশন এই সরকার গঠন করেছে, এই সরকার বাস্তবায়ন করে দিয়ে যাবে, এই আশা করি আমরা আজকের এই হাউস থেকে। আমি মনে করি আমাদের যে কর্মসূচি আসবে, যদি বাস্তবায়ন না হয়, সারা দেশের কর্মচারীরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবে যদি আমরা প্রজ্ঞাপন না পাই সময় মতো। এবং আরেকটি কথা বলতে চাই, হোসেন মোহাম্মদের সাথে সময় আমরা উৎসব পুনার যখন আদায় করি, আমাদের 13 জন কর্মচারীর নেতা গ্রেফতার করেছিলেন এবং সেই গ্রেফতারটা ছিল সম্মানীয় গ্রেফতার। পুলিশে গ্রেফতার করলেন আর জেলখানায় পুলিশে আমাদেরকে বিরিয়ানি নিয়ে, কলা নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে খাওয়াচ্ছে। খালি জেলের সাহেব কয় একজন ভিআইপি নেতাও তো এটা পায় না, তোমরা কি করতেছো? কয় স্যার এটা তো সবার জন্য দাবি, এটা তো দাবির জন্য জেলে আসছে। তা আমরা আশা করি যদি কোনো সরকার চিন্তা ভাবনা, কোনো আমলা চিন্তা ভাবনা করে থাকেন যে আমাদের পে কমিশন বাস্তবায়ন না করে কর্মচারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, সারা বাংলাদেশে থেকে বলতে চাই আমরা রাজার হালে জেলখানায় যেতেও রাজি আছি এবং পে কমিশন বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে তাই আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত সভাপতি, আইন শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি নিয়ম অনুযায়ী আমরা পালন করার জন্য প্রস্তুত হয়েছি। সারা বাংলাদেশ প্রস্তুত। শুধু আমরা চাই আমরা যেন আন্দোলনে না যাওয়া লাগে, সরকার যেন আমাদের আশাটা পূরণ করে দেয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে